তো হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি একটা এলজি এসি সেট করার জন্য। তো আজকে ভিডিওটা একটু ডিফারেন্স হবে। তো এসিটা আগে দেখে নাও তোমরা। এলজি ডেটটন 5 স্টার ইনভার্টার এসি। তো এসিটা সেটিং করার আগে আমি একটা জিনিস বলে নিই। আমরা এই ভিডিওটা করেছি 2 দিনে, মানে কি আমরা সন্ধ্যাবেলা এসেছিলাম এসি ফিটিং করতে। তো রাত্রেবেলা আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বর্ষাকাল চলছে আমাদের এখানে এখন, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যেই কারণে আমরা কাজটা কমপ্লিট দিতে পারিনি একদিনে। পরের দিন দিনের বেলায় এসে আমার কাজটা কমপ্লিট দিয়েছি। তো আমরা একদিন রাতে কাজ করেছি, রাতের ভিডিও আছে, আবার একদিন দিনের ভিডিও আছে, দিনেও কাজ করেছি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। কাজটা আমরা শুরু করে দিয়েছি। তো ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলতে চাই। তো আমরা যেভাবে ক্লাইম্বিং করে উঠছি, এটা কিন্তু ওঠার কিন্তু কারণ আছে। এখানে কিন্তু ছাদ নেই কোনো। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, সানসেটের উপরে কিন্তু টিনের চাল আছে, মানে বাড়ির উপর থেকে নামানোর কোনো জায়গা নেই মেশিন, বা উপর থেকে নামানোর কোনো জায়গা নেই। যার জন্য কিন্তু আমরা ক্লাইম্বিং করে উঠেছি জানলা বেয়ে বেয়ে। এটা কিন্তু রিস্কি একটা কাজ, এটা যেন সবাই ট্রাই না করে। তো আমরা কিন্তু কাজটা এখানেই আজকে ক্লোজ করেছিলাম, কারণ এরপরেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি চলে এসেছিলো। তোমরা যদি ওয়েদারটা একবার ভালো করে দেখো, এখানে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে। তো সেই জন্য আমরা কাজটা আজকে কমপ্লিট দিতে পারিনি, এটা পরের দিনের ভিডিও আবার। তো চলো দেখতে থাকো। আর আমি একটা জিনিস বলবো, সবাই যেন সেফভাবে কাজ করে। আমরা প্রফেশনাল না, তবুও আমি বলছি যে আমরা কাজ করতে করতে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সেই জন্য আমরা কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু জায়গাতে উঠতে হয়, জায়গা বিশেষে। সেই জন্য আমরা একটু রিস্কি জায়গাতেও কাজ করে দিই। তো তোমরা যেন এগুলো ট্রাই কেউ করবে না, খুব সেফভাবে কাজ করবে। আর আমরা যে জায়গায় কাজ করছি, উপর থেকে নামার জায়গা নেই। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যে জায়গাটায় আমরা কাজ করছি এখন, দুদিকে কিন্তু টিন আছে, টিনের চাল। আর যে বিল্ডিংয়ের উপরে টিনের চালটা দেওয়া আছে, সেই বিল্ডিংয়ের টিনটাও কিন্তু ভালো না। ভালো করে যদি লক্ষ্য করো, টিনটা কিন্তু অবস্থা ভালো না। অনেক দিনের পুরনো একটা বিল্ডিং, যেটার দেওয়ালগুলো কিন্তু খসে খসে পড়ছে। আমরা উঠতেই একটা অর্ধেক দেওয়াল প্রায় খুলে পড়ে গেল। তো কিছু করার নেই, এখন এইখানেই এসিটা সেটিং করতে হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা।
তো ফাইনালি কাজটা আমাদের হয়ে গেছে কমপ্লিট হওয়ার পরে তোমরা একবার দেখে নাও মেশিনটা কেমন লাগছে। তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে মেশিনটা কেমন সেটিং হলো। আমরা কিন্তু প্রফেশনাল না, যেটুকু আমরা পেরেছি, আমাদের দ্বারা যেটুকু সম্ভব হয়েছে আমরা ঠিকঠাক করে ভালোভাবে সুন্দর করে কাজটা করার চেষ্টা করেছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক অবশ্যই করে যাবেন। আর সবাইকে ধন্যবাদ ভিডিওটা আমাদের লাস্ট পর্যন্ত দেখার জন্য।